হ্যালো বন্ধুরা, এলইডি বাল্ব রিপেয়ার করা শিখব। কি করে একটা নষ্ট এলইডি বাল্বকে রিপেয়ার করতে হয় সেটা হলো দেখব। একটা নষ্ট এলইডি বাল্বকে আমরা কি করে রিপেয়ার করব। এটা সিস্কা এলইডি। এই এলইডিটাকে আমরা রিপেয়ার করব। চলো দেখা যাক কি করে আমি রিপেয়ার করি। ভিডিওর সাথে থাকো আর রিপেয়ার করা কি করে হয় রিপেয়ারটা সেটা দেখো। সবার প্রথমে ডিফিউজারটা খুলে নেব। এটাকে বলে ডিফিউজার, আর এটা এলইডি বাল্বের ভিতরে যে লাইট, যেটা পিসিবি বলে যেটাকে। আর এবার দেখা যাক এই এলইডি বাল্বটার মধ্যে কী নষ্ট হয়েছে। সবার প্রথমে কারেন্টে লাগায় দেখি যে জ্বলে কি না। দেখছো এটা জ্বলছে না। সবথেকে সহজ উপায় এলইডি বাল্ব রিপেয়ার করার হলো এরকম একটা চিমটা লাগবে, যার সাহায্যে এই এলইডিগুলো যে আছে এই এলইডিগুলা শর্ট করে দেখা যাবে। বেশিরভাগ এলইডির ক্ষেত্রে কি হয় যে এই ছোট ছোট যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলা কেটে যায়, সেই জন্য টোটাল পিসিবির থেকে এই পিসিবিটা জ্বলে না। আর এই এলইডিগুলা মানে সিরিজ কানেকশানে করা আছে, যে একটা এলইডি কাটলেই টোটাল পিসিবিটাই জ্বলবে না। এবার প্রত্যেকটা এলইডির মধ্যে যে কোনো একটা এলইডি হতে পারে যে কাটতে পারে। একটা এলইডি কেটে গেলেই এই পিসিবিটা জ্বলবে না, বলতে গেলে এই এলইডিটা নষ্ট হয়ে যাবে, লাইট জ্বলবে না। এটাকে রিপেয়ার করার জন্য সবথেকে সহজ পদ্ধতি হলো এরকম একটা চিমটা নিয়ে এক একটা এলইডিকে এরকমভাবে শর্ট করতে হবে। শর্ট করলে যে এলইডিটা নষ্ট থাকবে সেটা বাদে টোটাল এলইডিটাই জ্বলে যাবে। শর্ট করলে বোঝা যাবে যে এই এলইডিটা নষ্ট আছে। তো চলো আমরা প্রত্যেকটা এলইডি শর্ট করে দেখি কোন এলইডিটা খারাপ আছে আর কোন এলইডিটা ঠিক আছে। যে এলইডিটা খারাপ থাকবে সেটা জ্বলবে না, যখনই যেটা শর্ট হবে তার বাকি সব এলইডিগুলো জ্বলে উঠবে। চলো দেখি। এটা শর্ট করলে এটাও এলইডি জ্বলছে না। এটা দেখছো, যখনই এই এলইডিটাকে শর্ট করছি আমরা এইটা দিয়ে, তখন গোটা এলইডি বাল্বটা জ্বলে উঠছে। মানে সিম্পল একটা বিষয় হলো এই এলইডিটা নষ্ট আছে। এই একটা এলইডি নষ্টর কারণে টোটাল এলইডি লাইটটা জ্বলছে না। এটা যখনই আমরা শর্ট করছি তখনই হলো এলইডি লাইটটা জ্বলে উঠছে। তো দু রকমের হয়, একটা হয় এটাকে রাং দিয়ে শর্ট করে দিলে, আর আরেকটা হয় এই এলইডিটাকে চেঞ্জ করে দিলে। আর সবথেকে ভালো পদ্ধতি হলো একটা যদি নতুন পিসিবি থাকে এলইডি লাইটের, সেটা সবথেকে ভালো হয় যে এই পিসিবিটাকেই চেঞ্জ করে দিলে। তাহলে কি এলইডির লাইফও বেড়ে যাবে আর ভালো আলোও পাওয়া যাবে। তো দেখি আজকে একটাই করি যে এই এলইডিটাকে আমরা শুধু রাং দিয়ে শর্ট করে দেব যে এলইডিটাকে জ্বলছে কি জ্বলছে না। এ দেখো, তাহলে এই এলইডিটা নষ্ট আছে। সবথেকে ভালো উপায় হলো এই এলইডিটা হলো নষ্ট আছে। এই এলইডিটাকে একটা কিছু দিক দিয়ে উঠে নিব। দেখছো ভালো করে এই এলইডিটাকে আমরা উঠিয়ে নিয়েছি। যে এলইডিটা নষ্ট ছিল সেই এলইডিটাকে আমরা উঠিয়ে নিয়েছি। সেটা এবার এটাকে শর্ট করে দেব। শর্ট করলে আমাদের টোটাল পিসিবিটা যে আছে টোটাল পিসিবিটা জ্বলে উঠবে। আর আরেকটা উপায় হলো এটাকে গরম করে নতুন একটি লাইট, এলইডি লাইট যেটা বসালে এই পিসিবিটাও জ্বলে উঠবে। চলো আজকে একটা পদ্ধতি দেখি। এটাকে শর্ট করে দেব। এবার সোল্ডিং আয়রন নিয়ে একটু রাং নিয়ে এটাকে শর্ট করে দেব। দেখছো এটাকে শর্ট করে দিলাম। এটাকে শর্ট করে দেওয়ার পর আবার যখন কারেন্টে দেব তখন এলইডিটা আমাদের গোটা জ্বলে উঠবে। কারণ একটা এলইডি কাটা ছিল, সেই এলইডিটা আমি সরিয়ে এখানটা শর্ট করে দিলাম রাং দিয়ে, সেই কারণে টোটাল এলইডিটা আমাদের জ্বলে উঠলো। আজকে আমরা শিখলাম যে এলইডি বাল্ব কী করে রিপেয়ার করা হয়। এরপর আরও নেক্সট ভিডিও আসবে যেটাতে আরেকটা বিষয় দেখাবো যে এলইডি বাল্ব আরেক ধরনের কীভাবে রিপেয়ার করা হয়। এই লাইটটাকে চেঞ্জ করে কী করে অনেক ধরনের এলইডি বাল্ব রিপেয়ার করা যায়। এটা হলো একটি।
আরও অন্য ভিডিওতেও দেখাবো যে এলইডি বাল্ব কীভাবে রিপেয়ার করা যায়, আর ড্রাইভারও যদি নষ্ট হয় কীভাবে রিপেয়ার করা যায়, ভিতরের ড্রাইভারটাও যে নষ্ট হয় সেটাও দেখাবো যে কী করে নষ্ট হয়। ভিডিওর সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য।